ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা একটা ডেনিম জ্যাকেট নিয়ে কাজ করতেছিলাম। পার্ট 1 এ আমরা দেখিয়েছি কিভাবে এগোতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে সাইজ বানাইতে হবে। আমরা শুরু করেছিলাম, আরবান পর্যন্ত কমপ্লিট করেছিলাম। বাকি কাজ পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম আমরা আবার সেখান থেকে শুরু করতেছি। তো আমরা স্পেকটা একটু দেখে নেব। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট আছে কত, বটমের মেজারমেন্ট আছে কত, পরে আমরা এগোবো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট আছে হলো গিয়ে 49, বটম আছে 50, ওয়েস্ট ব্যান্ড হাইট আছে 5 সিএম। তো ভিউয়ার্স, এখানে ওয়েস্ট পজিশন নাই, তবে আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করতে পারি। আমরা নিচে দিকে দেখি ওয়েস্ট পজিশন দেওয়া আছে কিনা কোথাও। পজিশন এলবো, পজিশন চেস্ট পকেট, না এখানে আপনার হলো গিয়ে আপনার ওয়েস্ট পজিশন দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা 40-45 সিএম নিচে আমরা ফলো করতে পারি। তো এই স্পেসে নিয়ে দেখি স্যুট করে কিনা। ওয়েস্ট আছে 49 আর হলো বটম আছে 50। তো আমরা প্রথমে আমরা এখান থেকে F1 এ গিয়ে প্যারালাল টানবো এভাবে। 48 সিএম নিলাম এখান থেকে। এখন আমরা নেব হলো গিয়া 49, 49 নিলে 24 পয়েন্ট হাফ নিতে হবে 49। আর এটাকে ইনসার্ট করব। এখন ভিউয়ার্স, আমাদের সেন্টার ব্যাগের লেন্থ আছে, ডেনিম জ্যাকেট সাধারণত ব্যাগের থেকে ফ্রন্টটা একটু বড় থেকে বড় হয়। সেক্ষেত্রে আমরা এখানে F1 এ গিয়ে প্যারালাল দিয়ে আমরা ফ্রন্টটা 1.5 সিএম বা 2 সিএম সম পরিমাণ বড় নিতে পারি। -1.5 সিএম নিলাম। এখন যে কাজটি করবো ভিউয়ার্স, সেটি হলো গিয়ে আপনার বটমের মাপটা নেব। বটম আছে হলো 50 নিলে আমার এখানে 25 নিতে হবে। -25 নিলাম। এটাকে আমরা এখন ইনসার্ট করব। বটমের পয়েন্টটাকে ইনসার্ট করলাম, এভাবে ইনসার্ট করলাম। আমরা এই লাইনটা এখন রাখবো না, ফেলে দেবো। এই লাইন আমাদের কোনো কাজে আসবে না, দেখো কাজে আসবে না। ভিউয়ার্স, এখন যে কাজটি করতে হবে আমাকে সেটি হলো গিয়ে আপনার শেপ দিতে হবে। আমরা জ্যাকেটের বটমের শেপটা সাধারণত শার্টের মতো দেই না। বটমে যে ওয়েস্টার্ন যে জ্যাকেটগুলি হয় সাধারণত সেটি হলো গিয়ে সেন্টার ব্যাকটা উপরের দিকে তোলা থাকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে পিন মেরে একটু এক সিএম উপরে তুলে দিতে পারি এভাবে মুভ করে। এক সিএম তুলে দিলাম এখান থেকে, কিন্তু পুরোটা আবার আমরা এখান থেকে এক সিএম বাড়িয়ে নিব। -1 সিএম বাড়িয়ে নিলাম। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার, সেটি হলো গিয়ে আমাকে এটাকে স্মুথ করতে হবে। স্মুথটা কিভাবে করবো, এই লাইনটায় সিম্পলিফাই করবো। সিম্পলিফাই যারা করেন না তারা ভালোভাবে দেখবেন। ক্যাপলক অফ করে কন্ট্রোল অল্টার চেপে এখানে লাইনে ক্লিক করতে হবে। এখানে বক্স আসবে, ইন্টার চাপলাম। এখন ডিসপ্লে যাবো, হ্যান্ডেল শো করবো। এই হ্যান্ডেল গুলো শো করলাম, দেখেন এখানে হ্যান্ডেল চলে আসছে। এখানে আমরা এখানে এভাবে এটাকে শেপ দিয়ে দিলাম। এটা হলো ব্যাগের শেপ। এরপর আমরা হলো ফ্রন্টে চলে যাবো। ফ্রন্টে চলে যাবো কিভাবে, দেখেন এখানে আমরা F1 এ চলে গিয়ে এখানে আমরা এখানে বেইজার মারবো। এখান থেকে এখানে এই এই লাইনটাকে এখন আমরা স্ট্রেট লাইনটাকে আমরা রাখবো না, প্রিন্ট শো করে ফেলে দেবো। প্রিন্ট শো করে এখান থেকে ফেলে দিলাম এভাবে। এখন থেকে কাজটি করবো এখানে ফ্রন্টের শেপটা দিতে হবে। ফ্রন্টের শেপটা ঠিক এরকম হবে। ফ্রন্টের শেপ রাখলাম। এখন প্রিন্টটা শো করা আছে, প্রিন্টটা ফেলে দিলাম। এখন যে কাজটি করবো সেটা হলো গিয়ে আপনার শেপটা আর একটু স্মুথ করবো। স্মুথ করলাম। এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা তুলে দেবো। হ্যান্ডেল তুলে দেওয়ার পরে আমরা বাকি কাজ করবো। বাকি কাজ কি করবো, এখানে দেখেন আপনারা, এটাকে আমরা সাইড সিএমে বেইজার মারবো। এখান থেকে এখানে এভাবে বেইজার মারবো। এখন আমরা চেস্টের শেপটা দেবো, সাইড সিএমে শেপটা দেবো। এখানে আমরা আবার ডিসপ্লে চলে যাবো, হ্যান্ডেল নিয়ে আসবো। হ্যান্ডেল নিয়ে আসলাম ভিউয়ার্স। এখানে রিশেপ দিয়ে এখানে এভাবে শেপটা দেবো। কিছুটা স্মুথ করে নেব, স্মুথ করে নিলাম ঠিক এভাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন হলো গিয়া আমাদের ইয়ার কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার্স, সেটি হলো গিয়ে আমাকে এটাকে এখানে বটমের যে লাইনটা আছে এটা প্লাগের এস পর্যন্ত নিয়ে আসতে হবে। এটাকে টেনে এভাবে নিয়ে আসলাম। এটাকে আবার এ পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসলে দেখেন এভাবে হ্যান্ডেলটা তুলে দেব। হ্যান্ডেল তুলে দিলাম।
নিচের লাইনটা হলো ফ্রন্ট, উপরের লাইনটা হলো ব্যাক। ভিউয়ার্স, ব্যাকের শেপটা একটু স্মুথ করে দেখবো আমরা কি দাঁড়াই। এরপরে হলো গিয়ে আমরা ওয়েস্ট ব্যান্ডের যে 5 সিএম আছে, এই 5 সিএম বডিটা আমরা শর্ট করে নিব। একটা লাইন, একটা আনইভেন আছে, এটাকে আমরা স্মুথ করে স্ট্রেট করে নিব। এখানে অ্যালাইন করে এইভাবে অ্যালাইন চাপলে এখানে স্ট্রেট হয়ে যাবে। স্ট্রেট করে নিলাম। আমাদের এখানকার যে লাইনটা আছে, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে এই বরাবর নিয়ে আসবো। নিয়ে আসলাম। সেন্টার ফ্রন্ট লাইন, সেন্টার ব্যাক লাইন। বাড়তি পয়েন্ট যত কম রাখা যায় তত ভালো। আর এখানে পিন মারা আছে, পিনটা রিমুভ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়া আমরা যে প্যাটার্নটা করতেছি সেটি হলো গিয়ে একটা ম্যানসের জ্যাকেট। তো বটমে একটা ওয়েস্ট ব্যান্ড আছে। ওয়েস্ট ব্যান্ডটা কি করব, ওয়েস্ট ব্যান্ডটা আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। ওয়েস্ট ব্যান্ডটা বাদ দিয়ে তারপর হলো গিয়ে আপনার বডিটা করতে হবে। তো সেক্ষেত্রে সেটা যদি করতে চাই, এখন আমরা পিন মেরে আমরা এখান থেকে 5 সিএম তুলে দেবো। এই ইয়াটা উপর দিয়ে 5 সিএম শর্ট করে নিলাম। 5 সিএম শর্ট করে নিলাম। 5 সিএম শর্ট করলাম। এখন ওয়েস্ট লেভেলটা একটা ইয়ে আছে, মানে এদিকে এই গ্যাপটা ছোট, এই গ্যাপটা বড়, কিন্তু ওয়েস্ট ব্যান্ড লাগানোর পর এটা আবার সমান ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইখানে যে একটা ইয়ে আছে, এখানে এখানে শেপটা আনইভেন আছে নাকি সেটাও আপনাকে অবশ্যই ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে এইভাবে আমরা একটু একটু হালকা করে দেবো শেপটা, বাইরের দিকে নিয়ে যাবো। শেপটা যত হালকা রাখা যায় ততই ভালো সবার জন্য। এই অর্থে ভালো, এখানে বেশি কার্ভ হলে আপনার এখানে আপনার পাকারিং আসবে, চলে আসবে। পাকারিং চলে আসলে হবে না, সমস্যা দেখা দেবে। এখানে শেপটা কিছুটা আনইভেন আছে। আমরা কি করবো, এখানে একটু পেন মারবো। পেন মেরে আবার এখানে ইভেন করার চেষ্টা করবো। এখানে আমরা 2 মিলি ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, 2 মিলিটা আবার বাহিরে বের করেছিলাম, 2 মিলিটা আবার ভিতরে নিয়ে আসবো, -0.2। এখান থেকে এইভাবে এখন দেখি শেপটা আরো সুন্দর করা যায় কিনা। শেপটা সুন্দর করে নিতে হবে, এছাড়া উপায় নাই। তো এভাবে আমরা আরো তুলে দেবো, এভাবে তুলে দিলাম। এটাকে এদিকে নিয়ে আসলাম। এখন দেখি কি দাঁড়ায় শেপটা। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা তুলে দেবো, শেপটা দেখবো ইভেন আছে কিনা, তারপর আমরা অন্যদিকে এগোবো। মোটামুটি আছে, হয়তো 19-20 থাকলেও থাকতে পারে। এখানে অ্যাটাচ না থাকলে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই। সোলারও থাকলে সিম করতে পারবেন না, জিনিসটা মাথায় রাখবেন। আরেকটি কাজ আপনারা করতে পারেন, সেটি হলো গিয়ে আমরা যেমন নেক লেভেলে বা সিমেট্রি করে দেখেছিলাম, এখানে আপনারা সিমেট্রি করে দেখতে পারেন। কিভাবে দেখবেন, F1 এ চলে যাব। F1 এ চলে গিয়া সিমেট্রিজ করব। সিমেট্রি করব এই লাইনটায়, এই লাইনটা সিমেট্রি এক্সিস্ট করলাম। এখানে সিমেট্রিজ করব। সিমেট্রিজ করলে এটা সে ফ্রন্টের সাথে এখানে জ্বলে যাবে। দেখেন এখানে জোড়া লাগছে। জোড়া লাগার পর কি হয়েছে দেখেন, এখানে ফ্রন্ট আমি ইচ্ছা করলে এখানে ভিতরের দিকে ঢুকাইতে পারি। ফ্রন্ট আমার এইখানে চলে আসবে। পিন মেরে আমরা আন্ডু দেব। আন্ডু কন্ট্রোল জেড। এগুলো এখন আমরা পিন মেরে এখানে নিয়ে আসবো। এই লেভেলের একটু বাইরের দিকে চলে গিয়েছিল। এটার সাথে এখানে এইখানে যে সেট হবে এই লেভেলে। এখন দেখেন শেপটা আরো ইভেন হবে। আপনারা যদি এভাবে চেক করে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। নিয়ে আসলাম, শেপটা কিছুটা স্মুথ হইলো। পিন মেরেছিল, পিনটা তুলে দিলাম। তারপর আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। এখানে খাঁচার কাজ, আমরা খাঁচাটা বানাই বেস প্যাটার্নে, ব্যাক এবং ফ্রন্ট একসাথে বানাই, সেটার কাজ শেষ। ভিউয়ার্স, আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটি হলো গিয়ে আপনার ফরওয়ার্ডের ইস্যুটা। ফরওয়ার্ড নেকলাইনে যে পরিমাণ থাকে, আর্মহোল লাইনে একটু ফরওয়ার্ডটা, ফ্রন্টের ইয়াটা একটু বেশি দিতে হয়। এই গ্যাপটা এখান থেকে এখানে একটু বেশি দিতে হয়। আদারওয়াইজ একটা গার্মেন্টস যখন সুইং করার পর, ওয়াশ করার পর আয়রন করে, তখন এখানে ফরওয়ার্ডটা কমে যায়। এই কারণে আরেকটা ইস্যু আছে, যখন আমরা বিয়াতে শেপ দেই, ব্যাক ব্যাক পার্টে শেপ দেই ইউ লাইনে, তখন হলো গিয়ে একটু পিছনের দিকে টানে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এই লাইনটা ইরেজ করব। ইরেজ করার জন্য আমাকে যেতে হবে ইরেজারে। ইরেজারে চলে গেলে এটাকে মুছে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি কন্টিনিউ এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের স্কিলটা ডেভেলপ হবে। যারা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট হলো, তা অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করতে ভুল করবেন না। রিসেপে চলে আসলাম।
ভিউয়ার্স আমরা হ্যান্ডেলটা তুলে দেবো। হ্যান্ডেল শর্ট কি দিয়ে তুলতে পারি, শর্ট কি ক্যাপ লক অন করে এই চাপলে চলে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা হলো গিয়া খাঁচাটা করে নিলাম। এখানে খাঁচাটা করছি ওয়েস্ট ব্যান্ড বাদ দিয়া। ওয়েস্ট ব্যান্ডটা আমরা পরে তৈরি করব, কিভাবে তৈরি করবো সেটাও পরে দেখাবো। প্রতিটা পয়েন্ট এমনভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করা হয়, ব্যাখ্যা করা হয়, আপনারা সহজে প্যাটার্ন করতে পারেন, বুঝতে পারেন। তো তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনবক্স করবেন, তাহলে আপনাদেরকে আরো বোঝানো, ডিপলি বোঝানোর চেষ্টা করবো। বারবার প্রতিটা ভিডিওতে বলে থাকি।